আপনারাও কি আমার মতো কাজ করতে গেলে ফোনের স্টোরেজ ফুল দেখায়? এখনই এই দুটি কাজ করে নিন, তাহলে আর কখনো আপনার ফোনের স্টোরেজ ফুল দেখাবে না। আমিও আগে এই সমস্যাটি নিয়ে অনেক বিরক্ত হতাম, কিন্তু এখন আর এই সমস্যাটি আমার হয় না, কারণ আমি এর সমাধান বের করে ফেলেছি। চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। এর জন্য আমি আপনাদেরকে দুইটি ট্রিক্স দেখাবো। 2 নাম্বার যে টিপসটি রয়েছে, আমি এটা প্রায় সময় করে থাকি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদের ফোনের স্ক্রিনে যেতে হবে। এরপর আমাদের ফাইল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ফাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে আমাদের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা ট্রাস্ট নামের একটি অপশন দেখতে পাবো, সেখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা এখানে আসার পর দেখতে পাবো আমি যে ভিডিও বা ডকুমেন্টগুলো ডিলিট করেছি এখানে এসে সব জমা হয়ে আছে। আমরা সেইগুলোকে ডিলিট করে দেবো এখান থেকে, তাহলে জায়গা ফাঁকা হয়ে যাবে। পর আমাদের আরেকটি কাজ করতে হবে। এই কাজটি করার জন্য আমাদের প্রথমে সেটিং এ চলে যেতে হবে। সেটিং এ আসার পর আমাদের অ্যাপস সেটিংটি খুঁজে বের করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এরপর আমরা সি অল অ্যাপস লেখা অপশনটিতে ক্লিক করব। আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সব আমার সামনে চলে আসবে। আমরা এখানে দেখতে পাবো প্রতিটা অ্যাপসে কতটুকু স্টোরেজ ঘিরে আছে। আপনার যে অ্যাপসটি মনে হবে বেশি স্টোরেজ ঘিরে আছে আপনি সেখানে ক্লিক করবেন। আপনি দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ লেখা অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ। ক্লিয়ার স্টোরেজ করেন তাহলে আপনার অ্যাপসে যে বাড়তি জায়গাটুকু ঘিরে আছে সেটি পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি সবচাইতে বেশি জায়গা ঘিরে আছে। এর দেখা নিয়ম অনুযায়ী আমরা এখানেও ক্লিয়ার করব। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবো, জায়গায় লেখা আছে ইউজ ডাটা ক্যাশ স্টোরেজ ডিলিট করার পর সেই জায়গাটি ফাঁকা হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে আপনাদের ফোনের স্টোরেজ ফাঁকা করতে পারেন। ধন্যবাদ।